হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি কালকে রাতে ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম। তো খেতে দুর্দান্ত হয়েছিল। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এটা খুব ইজি প্রসেসে বানিয়ে দেখাবো। মানে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এটা বাড়িতে বানাতে পারবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো বানানো শুরু করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এটাতে হাফ লেবুর রস দিয়ে দেবো, 1 চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দেবো। আপনি চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনার হাতে যেরকম টাইম থাকবে সেই টাইম অনুযায়ী আপনি রাখতে পারেন। দেখো, আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো এর মধ্যে। অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে হাত দিয়েই মাখাতে হবে। চামচ দিয়ে মাখালে কিন্তু ভালোভাবে মাখবে না। হাত দিয়ে ভালো করে চটকে মাখাতে হবে, যেন এই মশলাটা পুরো চিকেনের গায়ে লেগে যায়, বাইন্ডিং হয়ে যায় ভালো করে। এটা একটু স্টিকি ভাব আসবে মাখানোর পর। আমাকে একটু ইয়ে লাগছিলো, পাতলা লাগছিলো, তো আমি আরেকটু এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। মানে আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার অ্যাড করে মানে টোটাল আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবারে আমি একটা কড়াই নিয়ে নেব। আমি লোহার কড়াইটি নিয়েছি, এটাতে একদমই লাগে না, খুব ভালো ফ্রাই হয়। তো তেলটাকে খুব গরম করতে হবে না, মানে মিডিয়াম ফ্লেমে করে আমি এই চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নেব। দেখো, ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা একটু লো ফ্লেম করেই ফ্রাই করতে হবে, তাহলে ভালো করে মানে ভেতর থেকেই সফট হবে। যদি হাই ফ্লেমে করা যায় তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো এই সবগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার ফার্স্ট ব্যাচ ভাজা। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন। আমি এটা ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন যে যদি ফ্রাইড রাইসের রেসিপি চান, আমি অবশ্যই দিয়ে দেবো আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আছে, আপনি গিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখো, আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্রেভি বানিয়ে নেব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 10 থেকে 12 কোয়া রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। এটা হালকা করে ভেজে নিলে দেখো, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এই যে স্কোয়ার করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ছুলে মানে উপরের ইয়েটা চারকোনা করে কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনে দেয় সেরকম করে কেটে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। এ দেখো, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়। হালকা করে ভেজে নেব হাই টু লো ফ্লেম করে। এবারে এর মধ্যে 2 চামচের মতো সয়া সস অ্যাড করব। 2 চামচই অ্যাড করব, বেশি অ্যাড করব না। তো লবণটা ভেবেচিন্তে দেবেন, কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে। আর 2 চামচের মতো ভিনিগার অ্যাড করব। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর হচ্ছে 1 থেকে 2 চামচের মতো টমেটো সস অ্যাড করে দেব। ব্যাস, এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ক্যাপসিকাম, পেঁয়াজ আর সব সসগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার অলমোস্ট। এভাবে দেখো, আর হচ্ছে ক্যাপসিকাম আর এগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবারে আমি হাফ টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম, আর হচ্ছে ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে দেবো। আর ভালো করে নাড়িয়ে নেব, আর ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে আমি একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে হয় কি, মানে থিকনেসটা খুব সুন্দর আসে, খুব ভালো লাগে খেতে। আমরা স্যুপের মধ্যেও এটা অ্যাড করি। তো একটু ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে ফোটানো হয়ে গেলে এবারে নামিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখো রেডি হয়ে গেছে আমার, ভালো করে ফুটে গেছে। আর হালকা হালকা পাতলা গ্রেভি রেখেছি আমি। এটা ঠান্ডা হওয়ার পর মানে গ্রেভিটা কম হয়ে যায়, তাই একটু আমি বেশি রেখেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে তো একটু গ্রেভি চাই, তাই সুন্দর লাগে খেতে। এবারে রেডি হয়ে গেছে, আপনারা ফ্রাইড রাইস বলো, নান রুটি বলো, এর সাথে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। বাই।